প্রত্যেকবারই ট্রিটমেন্টে আসলে নানান মানুষের সাথে আলাপ পরিচয় হয়। এর আগের বার যখন ভেলোরে এসেছিলাম তখন এই আন্টির সাথে পরিচয় হয়। তখন ব্লগ করেছিলাম, তোমরা তো দেখেছো অনেকেই। মাইকে খুব ভালোবাসে, আমাদের ফোনে কন্ট্যাক্ট ছিল কিন্তু মাঝখানে আর কন্ট্যাক্ট হয়নি। তো আমরা আসার কিছুদিন পর দিদিরা এসছেন। তো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ মাই ঘুমাচ্ছিল, মায়ের আন্টি এসে ঘুম ভাঙানোর জন্য কত রকমের চেষ্টা করছে। আমি অনেকক্ষণ ধরে তোলার চেষ্টা করছি, কিছুতেই তুলতে পারছি না। এখন বাজে 7:30, আর সকাল থেকে মাহির আন্টি আজকে মাইকে দেখেনি, সেই জন্য মায়েরও মনটা খারাপ। সেই জন্য দুটো কলা নিয়ে এসছে, বলছে আজকে ছোটুকে দেখতে পাচ্ছি না সকাল থেকে, আমারও ভালো লাগছে না। এখানে আসলে পরে মায়ের সবকিছু টাইমই একটু চেঞ্জ হয়ে যায়। তো আজকে ভোর 5টার সময় মাই ঘুম থেকে উঠেছে, ওঠার পর একটু ঘোরাঘুরি করে এসছে বাইরে থেকে, ঘুরে এসে সারাদিন ওকে আজকে পড়িয়েছি, পড়ানোর পর খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন যেহেতু 7:30 বেজে গেছে, ঘুম থেকে উঠছে না, নাহলে রাতেও ঘুমাবে না। আর আন্টি সকাল থেকে দেখতে পাইনি, যেহেতু ঘরের মধ্যে দরজা বন্ধ করে ওকে পড়িয়েছি, সেই জন্য এসে এখন ডাকাডাকি করছে, তোমাকে সারাদিন দেখতে পাইনি, তুমি ঘুম থেকে ওঠো, 7:30 বাজে, রাতে কখন ঘুমাবে। তো যাই হোক, এটা আন্টিদের চলে যাওয়ার আগের দিন, আর আজ আন্টিরা চলে যাচ্ছে। তো আমাদের সবারই মন খারাপ, কারণ একটা ফ্যামিলির মতো আমরা সবাই ছিলাম। তো আজকে দিদিরা চলে যাচ্ছেন। আগের বারে এসেছিলাম দিদির মায়ের হাঁটুর অপারেশন করিয়েছিল, আর এবারে এসছে মায়ের চোখ অপারেশন করাতে। তো এবারে বেশি দিন থাকলো না, আগের বারে বেশি দিন ছিল। তো যাই হোক, এই কটা দিন মানে খুব ভালোভাবে কেটেছে। টাইম কিভাবে কেটে গেছে আমরা বুঝতে পারিনি। সারাদিন তো ডাক্তারের কাছেই কাটতো, আন্টির মাকে নিয়ে কাটতো, আর এদিকে তোমাদের দাদা ভাইকে নিয়ে আমাদেরও টাইম কাটতো। তো তারপরে যখন আসার পর বিকালে সব একসাথে থাকতাম, চা করে দেওয়া, একসাথে কিভাবে টাইম কেটে যেত। তোমাদের দাদা ভাইয়ের কোন ট্রিটমেন্ট চলছে, এখন ডাক্তার কি বলছে, প্রেসক্রিপশন দেখা। তারপর দিদির ভাইয়ের, যে ভাইকে তোমরা দেখতে পাচ্ছ, সেই ভাইয়ের একটা ফ্রেন্ড রানীপেটেই রয়েছে, তো কোনো অসুবিধা হলে ওনাকে যাতে বলা হয়। তো এইভাবে ফ্যামিলির মতোই হয়ে গেছিল। তো যাই হোক, আর কি হবে, সব যে যার কাজে তো ফিরতেই হবে। আর এখানে তো থাকার জন্য কেউ আসে না, কারণ অচেরাই পড়েই মানুষ এখানে আসে, এখানে থাকে। তো যাদের সাথে এমন এমন ঘটনা ঘটে তারাই জানে যে মানুষ এখানে কিসের জন্য আসে, কিসের জন্য থাকে। শুধু শুধু মানুষ ঘুরতে আসে না, বা এটা ঘোরার জায়গা না। নিজের মানুষেরা যতটা না খোঁজ খবর নেয়, ততটাই এরা আমাদের যে কদিন ছিল খোঁজ খবর নেওয়া, মাইকে দেখে রাখা, সব কিছুই করতো। একটা কিছু রান্না করলে সেটা আগে তুলে নিয়ে এসে মাইকে দেওয়া, তোমাদের দাদা ভাইকে দেওয়া, সেটা করতো। তো দিদি ভাইরা বেরিয়ে যাবে, গাড়ির জন্য ওয়েট করছে, গাড়ি আসলে ওরা বেরিয়ে যাবে। আর দিদি ভাইরা যেহেতু খ্রিস্টান, তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করছে প্রভু যিশুর কাছে। आपका रगत से धो के मैं शुद्ध एवं पवित्र बनाती हूँ प्रभु। वो लोग बोला हुआ वो शब्द से किसी शब्द ने प्रभु ये इस बच्चे का शरीर में काम नहीं करेगा। সময়টা কিভাবে তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আরেকটু টাইম হলে ভালো হতো, আর একটু একসাথে থাকতে পারতাম। যাই হোক, সময় হয়ে এসছে, ওদের গাড়িও চলে এসছে, ওরা চলে যাচ্ছে। আর আমি সত্যি বলতে থাকতে পারিনি, আমি কেঁদে ফেলেছিলাম, দিদাও কেঁদে ফেলেছিল, দিদির মা তো কাঁদছিল। তো আর কি করা যাবে, এটা হলো আমাদের মায়ার বাঁধন। কোনো মানুষ একটা জায়গায় স্থায়ী থাকে না, সব যে যার কাজেই ফিরতে হবে। আর এটাই হলো, এই সংসারটাই হলো মায়ার বাঁধন। আর কি করা যাবে বলো। যাওয়ার আগে ওদেরও মন চাইছে না আমাদেরকে ছেড়ে যেতে, কিন্তু আমাদেরও মন চাইছে না ওদেরকে ছাড়তে, কিন্তু কিছু করার নেই, তাই না। মন খারাপ হবে। আমাদের জীবনটাই হলো প্রবাস জীবন। আজ দুদিন এখানে থাকি, তো দুদিন বাড়ি থাকি, এইভাবেই তো আমাদের জীবনটা চলছে। আর আমাদের সাথে যারা, আমরা যেখানে ট্রিটমেন্ট করছি, যারা থাকে, তারাই একমাত্র দেখে আমাদের লাইফস্টাইলটা কেমন। সকাল থেকে সন্ধে পর্যন্ত কি যুদ্ধটা করি, আবার পরের দিন সকাল হয়, আবার কিভাবে যুদ্ধ শুরু হয়। তো যারা একসাথে থাকি তারাই জানে আমাদের এই যুদ্ধটা কত বড় একটা যুদ্ধ। তো যাই হোক, যারা দেখে না, যাদের চোখে পড়ে না, সেটা হলো আলাদা বিষয়। আর সব কিছু তো ক্যামেরার বন্দি করা যায় না, তো এটাই হলো ব্যাপার। তো আজ আন্টিরা চলে যাচ্ছে, মনটা সত্যি ভীষণ খারাপ, মনে হচ্ছে যেন নিজের কেউ একটা চলে যাচ্ছে। আর সত্যি নিজের মতোই দেখাশোনা, নিজের মতোই সব কিছু ছিল, তো চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ লাগছে। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। মাঝখানে তো অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যেহেতু আমার ফোনের একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য কন্টিনিউ ব্লগ আমি করতে পারছি না। ছোট ছোট ব্লগগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি আপাতত। তো সেই জন্য ভাবলাম একটু ব্লগ যখন শেয়ার করতে পারছি, একটু শেয়ার করি। তো বন্ধুরা, আবারও অনেকদিন পর তোমাদের সামনে আসলাম। এবার তোমরা কমেন্টে বলো তোমরা সবাই কেমন আছো। অনেকদিন তো তোমাদের সাথে কোনো কথাবার্তা হয়নি, তাই জানতেও পারিনি তোমরা কেমন আছো। আজকে যারা যারা আমার এই ব্লগটা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা সবাই কেমন আছো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।